আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা ছিল চট্টগ্রামের তৃতীয় দিনের ব্লগ। তো চট্টগ্রামের তৃতীয় দিন বলতে আমি এখানে ঘুরে তারপর বাসায় যেয়ে ভাত খেয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি। তো এটা হচ্ছে সকালবেলা আমি 0 পয়েন্টে গিয়েছিলাম। এখানে ঢুকতে 50 টাকা করে টিকিট লাগে। সো আমি আগে নাস্তার জন্য গিয়েছি, যেহেতু নাস্তা করবো, নাস্তা করে গিয়েছিলাম হোটেলে, কিন্তু এখানে কারেন্ট ছিল না। কারেন্ট না থাকার কারণে আমরা কিছুই খেতে পারিনি। তো না খেয়ে আমরা চলে গিয়েছিলাম 0 পয়েন্টে। 0 পয়েন্টে হচ্ছে ওখানে সানসেট পয়েন্ট, ওটাকে 0 পয়েন্টও বলে, সানসেট পয়েন্টও বলে। সো এই যে আমার মেয়ে দোলনা খাচ্ছে, ও খুব মজা পাচ্ছে মেজুমে। তো মেজুমে এই যে দোলনা খাওয়ার জন্য সেই করতেছে। আর জায়গাটা এত সুন্দর ছিল। এখানে তখন অলরেডি আর্মিদের কুচকাওয়াজ হচ্ছিলো এবং আর্মিদের কিছু প্রশিক্ষণের কাজ হচ্ছিল। তো ফায়ারিংয়ের কাজও চলতেছিল ওদের। তো এখানে ওদের প্রশিক্ষণ দিয়েতে দেখলাম অনেক গাড়িও দেখেছি, অনেক আর্মিদের গাড়ি টাড়ি দেখেছি, ওদেরকে অনেক প্রশিক্ষণ যে দিচ্ছে সেটাও দেখেছিলাম। তো এখানে আমরা কিছুক্ষণ থাকার পরে সানসেট পয়েন্ট যেহেতু আসছি, উপরে কি উঠবো না তা কি হয়, 50 টাকা করে টিকিট দিয়েছি। তো এই যে যাওয়ার পরে এই যে সিনারিটা চেয়েছিলাম আমি, সিনারিটা আপনাদের সাথে উপভোগ করি উপর থেকে। তো আমরা উপরে চলে গিয়েছিলাম। তারপরে এই যে সিঁড়ি দিয়ে বেয়ে সামনে সিঁড়ি ছিল, সামনের ভিতরে ঢুকে আগে এখানে কফি আছে, পানি টানি খাওয়া যাবে সেই অনুযায়ী। তো এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে। তো আমরা উপরে যাওয়ার জন্য। তো আমি মনে করেছিলাম উপরে যেতেও টিকিট লাগে, পরে বললাম যে না, উপরে যেতে টিকিট লাগে না। তো এই যে এটা শেয়ার করলাম আর কি আপনাদের সাথে জায়গাটা, যেহেতু জায়গাটা এতটাই সুন্দর, তাই আমি চেয়েছি যতটুকু পারি ততটুকু আপনার সাথে উপভোগ করি। আর এই যে এখন আমরা উপরে উঠেছি, এই যে এখানে আপনার আস্তে আস্তে করে সিঁড়ি বেয়ে তারপর উপরে কষ্ট হয়েছে ওঠার জন্য। এই যে আমার ছোট মেয়েটা খুব দুষ্টুমি করছে, আর প্রচণ্ড গরম হচ্ছে। তো আমরা আবার তাড়াতাড়ি দুপুরবেলা বাসায় চলে যাব, বাসায় যেয়ে ভাতটা খাবো। তো এদিকে ভাতটা আমার কাকু এখানে ভাত রান্না করেছে, কচুর মুখে চিংড়ি মাছ দিয়ে, তারপর মাছ রান্না করেছে, কবুতরের মাংস রান্না করেছে, মুরগির মাংস ছিল। তো এগুলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার বের হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে আসার জন্য। তো আসার জন্য আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। এদিকে আমার ছোটো মেয়েটা এই যে খুব বিরক্ত করছে। আমরা এই যে রেল স্টেশনে চলে এসেছি। তো এটা ছিল রেল স্টেশন, এখন আমরা ভিতরে চলে যাচ্ছি। আর আমাদের ট্রেন হচ্ছে 4:45। তো আমরা তাড়াতাড়ি করে এই যে ট্রেনের এখানে চলে আসলে আমি ঠিক বুঝতে পারতেছিলাম না কোন দিকে যাব, মানে সব দিকে একই রকমের দেখাচ্ছে। তো পরে ওই সাইড দিয়ে বাম দিক দিয়ে আমরা এদিক দিয়ে গেলাম। এদিক দিয়ে যাওয়ার পর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করলাম, ট্রেন আসতেছে না। পরে ট্রেন আসলো। এবার আমরা এসি কেবিন নিয়েছি, যেহেতু এসি সিট নিয়ে নিয়েছিলাম, তো তাই ফুল এসি ছিল, কিন্তু আমার কাছে সেরকম এসিটা মনে হয়নি, অতটা এসি ছিল না, ঠান্ডাও লাগতেছিল না, গরমই লাগতেছিল আমার কাছে। আমি ফ্যান ছেড়ে রেখেছিলাম। তো এই যে আপনাদের সাথে আসার যে উপভোগটা, রাস্তার যে ভিউটা সেটা শেয়ার করলাম। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। যারা যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখন সাবস্ক্রাইব করেনি, তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।